আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে আমার চ্যানেল ঢাকা আর্টওয়ার্ল্ডের নতুন একটি এপিসোডে স্বাগতম। আজকে আমি আমার এই এপিসোডে দেখাবো যে কিভাবে খুব সহজে বাসা বা বাড়িতে তরমুজের বীজ থেকে চারা তৈরি করা যায়। তরমুজ একটি গ্রীষ্মকালীন ফসল। সাধারণত ফেব্রুয়ারি ও মার্চ মাসে এই ফসল চাষ করা হয়ে থাকে এবং এ থেকে ফলন সংগ্রহ করা হয়ে থাকে। ফেব্রুয়ারি মাস তরমুজের বীজ থেকে চারা তৈরি করার জন্য একটি উপযুক্ত সময়। অন্য সময় চারা তৈরি করলে এর থেকে ভালো ফলন পাওয়া যায় না। তরমুজের বীজ থেকে কিভাবে চারা তৈরি করবেন সেই পদ্ধতি স্টেপ বাই স্টেপ আমি আমার এই ভিডিওতে সম্পূর্ণরূপে তুলে ধরেছি। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। সবাই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আসুন শুরু করা যাক। তরমুজের বীজ থেকে চারা তৈরি করার জন্য প্রথমে আমি একটি তরমুজ সংগ্রহ করব। এই তরমুজটি আমি বাজার থেকে কিনেছি, খেয়ে দেখেছি অনেক মিষ্টি। এই তরমুজটি থেকেই আমি বীজ সংগ্রহ করব। আপনারা চাইলে যে কোনো সরবরাহের নিকট থেকেও সংগ্রহ করতে পারেন। বীজ সংগ্রহ করার সময় একটি কথা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন বীজগুলো যেন ভালো পুষ্টমানের হয়ে থাকে, এতে করে ফলন অনেক ভালো হবে। বীজ সংগ্রহ করা হয়ে গেলে আমি বীজগুলোকে একটি পাত্রে সামান্য পরিমাণ পানি দিয়ে 7 থেকে 8 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। পরবর্তীতে একটি টিস্যু পেপার নিব এবং ভিজিয়ে রাখা বীজগুলোকে এক এক করে উঠিয়ে টিস্যু পেপারের উপর সারিবদ্ধভাবে সাজিয়ে রাখবো। পরবর্তীতে একটি ঢাকনাযুক্ত বক্স নিতে হবে এবং বীজগুলোকে ভালো মতো পেঁচিয়ে বক্সের ভিতর রাখতে হবে এবং সামান্য পরিমাণ পানি দিয়ে বক্সটিকে ভালো মতো সিলকালা করে ঠান্ডাযুক্ত স্থানে রেখে দেব। আমি বীজগুলোকে রোপণ করার জন্য একটি উপযুক্ত জায়গা প্রস্তুত করব। এর জন্য আমি 70% কোকোপিট ও 30%-এর মতো বেলে দোআঁশ মাটি মিক্স করে মাটি প্রস্তুত করব। এখানে আমি বেলে দোআঁশ মাটি ব্যবহার করব, কারণ বেলে দোআঁশ মাটিতে বালির পরিমাণ থাকে যা তরমুজ গাছের জন্য অনেক উপযুক্ত। কারণ এই মাটিতে তরমুজ গাছের শিকড় সুন্দর মতো চলাফেরা করতে পারে এবং প্রয়োজন মতো খাবার গ্রহণ করতে পারে। এর জন্য আমি তরমুজ গাছের বীজ থেকে চারা তৈরি করার জন্য বেলে দোআঁশ মাটি ব্যবহার করব। মাটি প্রস্তুত করা হয়ে গেলে আমি ছোট ছোট 3টি টব নিব এবং প্রস্তুতকৃত মাটিকে টবগুলোর ভিতরে রাখবো এবং কয়েকদিনের জন্য রোদে রেখে দিব। এতে করে মাটির ভিতরে যদি কোনো প্রকার জীবাণু থাকে তা নষ্ট হয়ে যাবে। 5 থেকে 6 দিন পর লক্ষ্য করলে দেখা যাবে বক্সের মধ্যে রাখা বীজগুলো অনেক সুন্দর অঙ্কুরিত হয়েছে। অঙ্কুরিত বীজগুলোকে আমি এক এক করে উঠিয়ে প্রস্তুত মাটিতে রোপণ করব। এক্ষেত্রে খেয়াল রাখবো যেন শিকড়গুলো যাতে ভেঙে না যায় এবং মাটিতে রোপণ করার ক্ষেত্রে একটি কথা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মাটির 1 ইঞ্চি পরিমাণ গভীরে আমি রোপণ করব। সাত থেকে 8 দিন পর লক্ষ্য করলে দেখা যাবে অঙ্কুরিত বীজগুলো থেকে অনেক সুন্দর চারা হয়েছে এবং 2 থেকে 3টি করে পাতা হয়েছে। আমি একটি পাতে 2 থেকে 3টি করে চারা রেখেছি, কারণ এতে করে চারাগুলো পুষ্ট ও ভালো হয়েছে। পরবর্তীতে আপনারা চাইলে এই চারাগুলোকে উঠিয়ে বাড়ির আঙ্গিনায় বা ছাদে সুন্দর করে রোপণ করে এর থেকে তরমুজ সংগ্রহ করতে পারেন। এতে করে আপনার পারিবারিক চাহিদার পাশাপাশি প্রতিবেশীদেরও দিতে পারেন। এটি খুব সহজ একটি পদ্ধতি, চেষ্টা করুন, অবশ্যই পারবেন। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ। সবাই বেশি বেশি করে গাছ লাগান ও পরিবেশ বাঁচান। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন ও সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।